এরপরে আমরা কি বলবো? প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, ইমাম মুক্তাদি সবাই বলবে। এরপরে বলবো প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো এবং সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, পরে সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা শেষ করার পরে ওয়ালা দাল্লিন আমিন, এরপরে বিসমিল্লাহ বলে আরেকটা সূরা আমরা শুরু করব। ওয়ালা দাল্লিনের পরে যে আমরা আমিন বলি, এই আমিনটা আমরা কিভাবে পড়ব? সহি তরিকা কি? আমরা দুইটা গ্রুপে বিভক্ত। এক গ্রুপ আমিন আমরা বলি এভাবে ঠোঁট বন্ধ করে রাখি, মনে মনে করি, বা বললেও আস্তে আস্তে বলি, এমন আস্তে আস্তে বলি নিজেও শুনি না। এবং আবার কেউ কেউ আমিন বললে আমি জোরে চিৎকার মারে, নাউজুবিল্লাহ, জোরে চিৎকার মারে। এই দুইটার পদ্ধতি একটাও ঠিক নেই। হাদিসের ভাষা হচ্ছে আপনি নিজে শুনবেন এবং পাশের দুইটা লোক যেন শুনতে পারে, এরকম আস্তে আস্তে বলে। এটা কে বলে আস্তে আস্তে বলা? আমিন আস্তে বলা সুন্নাহ। আস্তে বলার পদ্ধতি কি? আমি শুনবো এবং সাথে দুইজন যেন শুনতে পারে। বলবো কি? এরকম বললে সাথে দুইজন মৃদু একটা আমিনের আওয়াজ হবে মসজিদে। এটা হলো সুন্নাহ তরিকা। আচ্ছা, এরপরে আমরা যে বিসমিল্লাহ প্রথম রাকাতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বো, আর প্রত্যেক রাকাতে শুধু বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বো, শুধু বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বো।